অবশেষে ঐতিহাসিক খানজাহান দিঘির পুরুষ কুমিরটিও মারা গেল। বৃহস্পতিবার সন্ধ্যায় দিঘির দক্ষিণ পশ্চিম দিক থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে মাজারের খাদেমরা। প্রায় ৭০০ বছর আগে দক্ষিণ এশিয়ার বিখ্যাত ইসলাম প্রচারক হজরত খানজাহান ৩৬০ বিঘা জমির উপর বিশাল আয়তনে দিঘিটি খনন করেন। এরপর সেখানে কালাপাহাড় ও ধল্লাপাহাড় নামে দুইটি কুমির অবমুক্ত করেন। শত শত বছর ধরে তাদের বংশধর দিঘিতে বাস করলেও এক পর্যায়ে দিঘির কুমির বিলুপ্ত হতে থাকে। ডিউটিতে আইসি, অফিসতে আইসে আমার বাগনাটা বলতেছে একটা মাছ মারা গেছে। তা আমি আইসে দেখি মাছ না, একটা বস্তা মতন। তা করছি কেউ তো বস্তাও না, মনে হয় কুমির, বড় কুমিরটা মনে হয়। তাই বললি তারপরে সবাই আইসে দেখে বলে হয় কুমির। আমি যে খবর পাইছি যে কুমিরটা মারা গেছে, এটা শুনে আসলাম যে কিভাবে কি হইলো দেখার জন্য আসছি আর কি। বিভিন্ন সময়ে আস্তে আস্তে কুমির মারা যাওয়ার পর মাত্র 2টি কুমির অবশিষ্ট ছিল। এরপর 2021 সালে ভারত থেকে 5টি মাদ্রাজি কুমির উপহার পেয়ে দিঘিতে অবমুক্ত করা হয়। সর্বশেষ একটি বাবা ও একটি মা কুমির দিঘিতে বসবাস করছিল। দিঘিটি আগে ওনার রাখা কুমির ছিল, তা তো এই মাদ্রাজি কুমির দিয়ে আর দিল্লি তো এরা মারামারি করে মারা গেল। মারা যাওয়ার পরে এই মাদ্রাজি কুমির থাকলো দুটো। এই দুটো কুমির, একটা মদ্দা একটা মায়া। এই মদ্দা কুমির এ দিঘিটি থাকবে, ঘুরে বেড়াবে। এই মস্ত ফকিরির পুকুর আছে এই দিঘির পাশে, এই পুকুরের ভিতর দীর্ঘদিন ওই জায়গায় রাখে ওই পয়সা ইনকাম করে। আর ওই কুমিরই গমের ওষুধ খায়, গুতায়, উঠোয়, এই সমস্ত করে। আমরা নিষেধ করি এবং প্রশাসনের লোক দিয়েও আমি করেছি, তাও কেউই সে মূল্যায়ন করে না, মানে না। তো বিচার চাই আমি, এই সুন্দর ভাবেতে যাতে বিচার হয়, এদের যাতে বিচার হয়, সেই বিচারটা হলো আমার দাবি। আমি যার এই যে মস্তর পুকুরি ছিল, এই দীর্ঘদিন এই পুকুরি আটকায় রাখিছিল, এর বিচার চাই এই জায়গার ও খাদেম। কুমিরটি অন্য খাদেম হত্যা করার অভিযোগে প্রধান খাদেম শের আলী ফকির ময়না তদন্তের দাবি জানালে প্রাণী সম্পদ বিভাগ এটিকে রাতেই ময়না তদন্ত করে মাটিচাপা দিয়ে দেয়। আজকে হঠাৎ শোনা গেল যে কুমিরটি মারা গেছে। আজকে দেখা যাচ্ছে কুমিরটা একদিনে মরে নেই, হয়তো 2-3 দিন আগেই মারা গেছে এবং বেশ ফুলে গেছে। এক সময় এক জায়গায় হয়তো যে কোনো এক জায়গায় যেয়ে মারা গেছে। এখন আমরা এটা পোস্টমর্টম করব। পোস্টমর্টম করার পরে যদি ফাইন্ডিংস আসে কী কারণে মারা গেছে, সেটা আমরা চেষ্টা করবো ওটা নির্বাহ করার জন্য। একের পর এক কুমির মারা যাওয়ায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে দর্শনার্থীরা। খানজাহান দিঘির কুমির সংরক্ষণে জেলা প্রশাসনের নজরদারি প্রয়োজন বলে দাবি এলাকাবাসীর।